গুড আফটারনুন ফ্রেন্ডস, নিবেদিতাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করছি এগ কারি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 5টা ডিম আর পেঁয়াজ, টমেটো, আদা ও রসুন কুচি আর সাদা জিরে ফোড়নের জন্য আর গরম মশলা বাটা। আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এই এগ কারি তো আমরা অনেক রকমভাবে তৈরি করে খাই, আর এটি প্রথম উৎপত্তি হয়েছিল 2500 খ্রিস্টাব্দে পাকিস্তানে। আর এটি সাউথ ইন্ডিয়ানদের থেকেই আমরা এগ কারি বা অমলেট কারিটার উৎপত্তি হয়েছিল। এই রান্নাটাতে আমি ডিমগুলোকে প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপরে আমি কড়াইতে আস্তে আস্তে ভেজে নেব। এই রান্নাটায় পেঁয়াজগুলোকে আমি একটা আদা যে গ্রেট করা হয় সেটার সাহায্যে করে নেব, একটু ঘষে নেব, মিক্সিতে পেস্ট করব না। তো কড়াইতে দেখতে পাচ্ছেন আমি তেল গরম করেছি। এবার তেল গরম করার সাথে সাথে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে একটু লাল লাল করে অল্প লঙ্কার গুঁড়ো আমি দিয়ে নিয়েছি, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। তা লঙ্কার গুঁড়ো দেওয়ার সাথে ডিমগুলোকে লাল লাল দেখতে পাচ্ছেন এইটার সাহায্যে আমি পেঁয়াজগুলোকে ঘষে নিয়েছি। 2টো পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলেন 1.5খানা পেঁয়াজও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। গরম মশলা, একটু গোটা গরম মশলা দিয়ে নিলাম, তার সাথে পেঁয়াজ গ্রেট করে সেটা দিয়ে দিলাম। টমেটোটাও আমি ঘষে নিয়েছি, ওই গ্রেটারের সাহায্যে ঘষে আমি এটা কড়াইতে দিয়ে দিলাম, আর অল্প নুন আর হলুদ দিলাম। এরপর আমি লঙ্কার গুঁড়ো দেব, আর আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা আর গরম মশলাটা বেটে নিয়েছি, সেটা আমি এটির সাথে অ্যাড করে নেব। মেনলি এটা সাউথ ইন্ডিয়ান থেকে আমরা যে অমলেট কারিটা খাই সেটা সাউথ ইন্ডিয়ান একটা ডিশ, আর আমরা যে এগ কারিটা উৎপত্তি হচ্ছে সেটা হয়েছে পাকিস্তানে। এটা 2500 খ্রিস্টপূর্বাব্দে, সেটা আপনাদের আগেই শেয়ার করলাম। তো মূল রান্নায় আমরা ফিরি। এরপর আমি গরম জল দিয়ে দিলাম, গরম জল ফুটতে থাকছে। এবার ফোটার সাথে সাথে আমি ডিমগুলোকে অ্যাড করে দিলাম। আপনারা তো ডিমের ঝোল আলু দিয়ে খান, একদিন এইভাবে ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন পত্তি, আর অবশ্যই লাইক করে দেবেন। আর কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট করে। বাড়িতে রান্নাটা করবেন আর কমেন্ট করে জানাবেন। এবার ঝোলটা ফুটছে, দেখছেন ঝোলটা একটু মাখা মাখা হবে। ঝোলটা ফোটার সাথে সাথে আমার নামিয়ে নিলাম আমাদের আজকের রেসিপি এগ কারি। এগ কারিটা অবশ্যই রুটি, পরোটা বা ভাত, যে কোনো পদের সাথে, ছোট থেকে বড় সবারই এটা প্রিয়। আশা করি আপনারা রান্নাটা বাড়িতে ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে।